প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি চলে আসলাম আপনাদের মাঝে পাপড়ি নতুন একটা বরবটির রেসিপি নিয়ে। বরবটিটা থাকছে আজকে বেসন দিয়ে একটা ইউনিকভাবে একটা রেসিপি। আপনাদের সাথে বরবটির একটা রেসিপি শেয়ার করব। এই বরবটি কিন্তু আমার ছেলের ভীষণ প্রিয়। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে বরবটিটা রেসিপি নিয়ে। বরবটিটা সকালে আনা হয়েছে, এখনই কিন্তু যে পরিমাণ গরম রোদের মধ্যে কিন্তু এনে রাখা হয়েছে, শুকিয়ে গিয়েছে, তবে একদম টাটকা, একদম কচি। এই যে একটু চাপ দেওয়ার লগে লগে ভেঙে গিয়েছে। তবে সঙ্গে থাকুন বন্ধুরা, বরবটিটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে কীভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি সেটাই আপনাদের দেখার ধৈর্য। আর আপনারা সঙ্গে থাকুন আর আমার রেসিপিটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমি বরবটিটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন, বরবটিটা খুব সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। আমরা সবাই জানি বরবটির থেকে একটা বাজে গন্ধ আছে, সেটা থাকার জন্য আমরা এখন গরম জলে একটু ভাপিয়ে নেব। আগের থেকে গরম জল বসিয়ে দিয়েছি, এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু বেসন দিয়ে করবো। এখন এর ভিতরে ঢেলে দিচ্ছি। এখন আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে চলে আসে আর আমার বন্ধুরা, বরবটির কালারটা কিন্তু একদম সবুজই আছে। এখন আমি এই পর্যায়ে জলটা ছেঁকে নেব, তার কারণ এর ভিতরে যে লবণটা দিয়েছি, লবণটা খুব সুন্দর করে ঢুকছে। এখন আমি এটা জলটা ছেঁকে নেব। আর এটা কিন্তু খুব সুন্দর করে হালকা সিদ্ধ হয়ে গেছে। এখানে কতটা ঠান্ডা জল নিয়েছি, তাহলে কিন্তু একদম সবুজ থাকবে কালারটা। এখন আমি ঢেলে দিলাম। জলটা ছেঁকে নিয়েছি, এখন একটু ঠান্ডা হোক, তারপরে আমি আর জলটা একটু পড়ে যাক, তারপরে পরের প্রসেসিংয়ে আসতেছি। সঙ্গে থাকুন বন্ধুরা, স্কিপ করবেন না, বুঝতে পারবেন না। জলটা ছেঁকে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া, এখানে দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়া, তবে ঝাল হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিয়েছি হলুদ, লবণ যেহেতু সিদ্ধের সময় দিয়েছিলাম এর জন্য অল্প দিলাম এখানে কালো জিরা মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। এখানে দিয়েছি একটু ভাজা জিরার গুঁড়া। এখন এই মশলাটা দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হালকা হাত দিয়ে মাখা যাচ্ছে, তবে আপনারাও এই পর্যায়ে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে হাত দিয়ে মাখতে সুবিধা হবে, যাতে মশলাটা খুব সুন্দর করে ভিতরে প্রবেশ করে। আর খেতে হবে দুর্দান্ত। বরবটির রেসিপি তো অনেকভাবে খেয়েছেন বন্ধুরা, একবার হইলেও এভাবে খেয়ে দেখবেন। এখন এখানে দিয়ে দেবো বেসন। এখানে আমি 2 চামচের মতো বেসন নিয়েছি। আগে প্রথমে একটু মেখে নিচ্ছি, যদি জল লাগে পরে দিব, নাই দিব না, তাহলে কিন্তু মুসমুসে হবে না। কারণ এখানে যেহেতু আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, তাই জলটা আছে, তাই এই যে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এটা অল্প অল্প করে এই যে গরম তেল আছে এখানে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে ভেজে দেব। যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে একদম মুচমুচে হবে, আর বেশি একটা তেলেরও প্রয়োজন হবে না, খুব সুন্দর করে ভেজে নেওয়া যাবে। এভাবে কিন্তু ভেজে নিলে এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এই বেসনটা কিন্তু আমার নিজের হাতে বানানো। আমি বছরে একবার 5-6 কেজি ডাল একসাথে ফুটে রেখে দিই, যখন আমরা খাই মাঝে মাঝে এভাবেই খাই। বন্ধুরা, এই যে দেখুন, খুব সুন্দর করে কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু একদম অল্প সময় লাগে। এটা কিন্তু অনেক বাচ্চারা বরবটি খেতে চায় না, এভাবে যদি আপনারা রেসিপি তৈরি করে দেন একদম মুচমুচ করে খেয়ে নেবে। আর আমার ছেলের বরবটি খুবই পছন্দ, আমি যেভাবে করে দিই ওইভাবেই ও খেয়ে নেয়। আর এটা কিন্তু একদম অল্প তেলেই ভাজা হয়ে যায়। এই যে দেখুন, ভাজাটা কিন্তু অল্প তেলেই হয়ে গেছে। বন্ধুরা, এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন আমার বরবটির কালারটা সবুজ হয়েছে, আর এদিকে একদম ভাজা হয়ে গেছে। দেখুন তো কত সুন্দর হয়েছে। অবশিষ্টগুলোও দিয়ে দিয়েছি। এখন তেলটা দিয়ে দিচ্ছি, অল্প তেল দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু ছাড়িয়ে দিচ্ছি তেলটা দিয়ে। আর এখানে কিন্তু আমি 2 ভেজে নিলাম। আপনাদের যদি আরও বেশি হয় তাহলে আরও বেশি ভেজে নিতে পারেন।
এটা কিন্তু এভাবে ভাজার পরে বন্ধুরা আপনারা রান্না করেও খেতে পারেন। আজকে আমি এভাবেই খাবো, তাই এভাবে শেয়ার করছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন যে এটা কিভাবে রান্না করা যায়। এটা যে কোনো মাছ দিয়ে এভাবে ভেজে তারপরে কিন্তু রান্না করে খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভাজা একদম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর একদম কত অল্প তেলে হয়ে গেছে বন্ধুরা, আর বুঝতেই তো পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ নামিয়ে নিয়েছি। এটা কিন্তু যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য। এটা কিন্তু পেঁয়াজ, তারপরে রসুন, আদা বাটা দিয়েও করা যায়। আজকে আপনাদের নিরামিষ করে দেখালাম। বন্ধুরা ফাইনালি আমার হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রেসিপিটা কেমন লাগলে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। সবাই লাইক দিয়ে পুরোটা জুড়ে না থাকলে বুঝতে পারবেন না যে আমি কীভাবে রেসিপিটা তৈরি করলাম। সবাইকে